ত্রিপুরা সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট ট্যাক্স অর্গানাইজেশনের উদ্যোগে জিএসটি দিবস উদযাপন করা হয়। রাজধানী টাউন হল আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ছিলেন দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের সর্বোচ্চ জিএসটি প্রদানকারীদের সংবর্ধনাও প্রদান করা হয়। গোটা অনুষ্ঠানে উপস্থিত থেকে জিএসটি সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনাতে অংশ নেন উপস্থিত ব্যক্তিবর্গরা। নিজের আলোচনায় অংশগ্রহণ করে গোটা দেশ তথা রাজ্যের অর্থনীতিকে স্বনির্ভর করার ক্ষেত্রে জিএসটির প্রাসঙ্গিকতা নিয়ে প্রেক্ষাপট তুলে ধরেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। জিএসটির সুফল অসুবিধা, শুরুতে যে অসুবিধা ছিল সেগুলো সময়ের সঙ্গে পরিবর্তন করে আজকে এখানে তার সুফল আমরা সবাই লাভ করছি। তারা কর দিচ্ছেন, তাদের কাছে অনেকটা সহজলভ্য হয়েছে এবং সরকারের কাছে একটা সহজ পদ্ধতিতে সঠিকভাবে জিএসটির মাধ্যমে সারা দেশব্যাপী যা নির্দিষ্ট সেটা আমরা পাওয়ার চেষ্টা করছি। রাজ্যেরও সময়ে যখন শুরু হয়েছে 2017 সালে বা সেই সময়ে জিএসটি শুরু করার আগে রাজ্যের কর কতটা কালেকশন হতো সেটা আজকের দিনে তার পরিবর্তন আমাদের কাছে অন্যতম। আগে ব্যবস্থাপনার মধ্যে যথেষ্ট রকম ভাবে অফিসার্স, ট্যাক্স ডিপার্টমেন্টের ইন্সপেক্টরস বিভিন্ন সময় সেগুলো একটা অন্য পদ্ধতিতে যেটা নাকি সহজ ছিল না, দিনকে দিন সেটা কঠিন হতো এবং সরকারও যেটা নির্দিষ্ট সেখানে বোধহয় সেটা ব্যাহত হতো, সঠিক জায়গায় আমাদের কাছে আসতো। ভারত সরকারের এই 2017 থেকে শুরু হয়েছে এই জিএসটি আমরা শুরু। তার আগে তৎকালীন প্রধানমন্ত্রীজি অটল বিহারী বাজপেয়ী চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা শুরু করে সেখানে আমাকে বন্ধ হতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেই উদ্যোগে সেই জিএসটি আমরা চালু হয় 2017 সালে এই দিনে এবং তারপর ক্রমান্বয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ শুরু করেছে। আজকে আমাদের খুব গর্বের সঙ্গে বলতে হয় যে লাস্ট ইয়ার সারা দেশের জিএসটি 18.10 লাখ ক্রোড় আমাদের দেশে এই জিএসটি কালেকশন হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।